সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসরিন আক্তার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে এই ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের করটিক স্নায়ুসমূহের নাম, উৎস, বিস্তার, কাজ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ক্লাসটি যাদের জন্য শ্রেণী দ্বাদশ, বিষয় জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় 8, মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। আমাদের আজকের পাঠ মানুষের করটিক স্নায়ুসমূহ, উৎপত্তি, বিস্তার ও কাজ। তারিখ 26/7/2020। প্রথমে আমরা জেনে নেই করটিক স্নায়ু কি। যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে করটিকার ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করটিক স্নায়ু বলে। করটিকার ছিদ্রপথে, করটিকা হচ্ছে মস্তিষ্ক যে শক্ত একটি অস্থি নির্মিত আবরণ দ্বারা আবৃত থাকে, এটাকে বলা হয় করটিকা। এই করটিকার বিভিন্ন ছিদ্র আছে, ছিদ্রগুলো দিয়ে মস্তিষ্ক থেকে সৃষ্ট স্নায়ুগুলো বের হয় এবং এই জন্য এই স্নায়ুগুলোর নাম হয়েছে করটিক স্নায়ু। ইংরেজিতে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। মানুষের 12 জোড়া করটিক স্নায়ু আছে। সম্মুখ অংশ থেকে পরপর এদের রোমান সংখ্যা 1 থেকে 12 দিয়ে সূচিত করা হয়। জোড়া স্নায়ু অর্থাৎ যুগল স্নায়ুর প্রতিটি প্রতিপাশের অনুরূপ অঙ্গে বিস্তার লাভ করে, অর্থাৎ এরা যেহেতু জোড়া, দুই পাশে একই রকম স্নায়ু থাকে এবং একই রকম অঙ্গে এগুলো বিস্তার লাভ করে। কার্যপ্রকৃতি ভেদে করটিক স্নায়ুসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। 1. সংবেদী স্নায়ু। এই স্নায়ুসমূহ দেহের প্রান্তীয় অঙ্গাদি তথা জ্ঞানেন্দ্রিয় সমূহ থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যায়। 2 হচ্ছে চেষ্টীয় স্নায়ু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে যে সকল স্নায়ু নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় তাদেরকে চেষ্টীয় স্নায়ু বলে। এরা বহির্বাহী, আজ্ঞাবাহী ইত্যাদি নামেও পরিচিত। চেষ্টীয় স্নায়ুর আরেকটি নাম হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু বা ইংরেজিতে বলা হয় মোটর নার্ভ। 3 নম্বরে হচ্ছে মিশ্র স্নায়ু। যেসব স্নায়ুর এক বা একাধিক গুচ্ছ সংবেদী স্নায়ু এবং এক বা একাধিক গুচ্ছ চেষ্টীয় স্নায়ু নিয়ে গঠিত তাদেরকে মিশ্র স্নায়ু বলে। এরা সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ু উদ্দীপনা বহন করে। 12 জোড়া করটিক স্নায়ুর নাম আমরা আগে পরপর দেখে নেই। আসলে এগুলো সিরিয়াল মেনটেন করা খুব জরুরি। আমরা যখনই শিখব অবশ্যই নামগুলো সিরিয়ালি শিখব। 1 হচ্ছে অলফ্যাক্টরি, 2 অপটিক, 3 অকুলোমোটর, 4 ট্রক্লিয়ার, 5 ট্রাইজেমিনাল, 6 এবডুসেন্স, 7 ফেসিয়াল, 8 অডিটরি, 9 গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 ভ্যাগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। 12 জোড়া করটিক স্নায়ুর বর্ণনা আমরা একটু দেখি। প্রথম জোড়ার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। এর উৎস অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, বিস্তার নাসিকার মিউকাস ঝিল্লি, কাজ ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। এই যে ডান পাশে আমরা অলফ্যাক্টরি স্নায়ুর সোজা ডান পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু এবং এটার সূক্ষ্ম শাখাগুলো নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তার লাভ করেছে এবং এই স্নায়ুটির কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। দ্বিতীয় জোড়া স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু। উৎস অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, বিস্তার চোখের রেটিনা, কাজ দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। এই যে মোটা স্নায়ুটা, এটা হচ্ছে অপটিক স্নায়ু এবং এই স্নায়ুটি চোখের রেটিনায় বিস্তার লাভ করেছে আর এটা মস্তিষ্কের সাথে সম্পর্কিত, মস্তিষ্কে দর্শন অনুভূতি পৌঁছে দেয় এই অপটিক স্নায়ু। এরপরে তৃতীয় জোড়ার নাম হচ্ছে অকুলোমোটর। উৎস মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ, বিস্তার অক্ষিগোলকের পেশি, ঊর্ধ্বনেত্রপল্লব ও পিউপিলের পেশি, কাজ অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষিগোলকের সঞ্চালনের কাজ করে হচ্ছে অকুলোমোটর স্নায়ু। চতুর্থ স্নায়ুর নাম হচ্ছে ট্রক্লিয়ার। উৎস মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ, বিস্তার চোখের সুপিরিয়র অবলিক পেশি,
কাজ অক্ষিগোলকের সঞ্চালন। এখানে আমি তোমাদের বইতে অবশ্য আরও কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে শাখা, তারপরে প্রকৃতি, এগুলো। তো সাধারণত পরীক্ষায় উৎস বিস্তার কাজ এই জিনিসগুলোই আসে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আর তোমরা বইতে আরও বিস্তারিত আছে, ভালোভাবে পড়ার জন্য, জানার জন্য অবশ্যই বই ভালোভাবে পড়বে। এখানে আমি সংক্ষেপে আলোচনা করছি। পঞ্চম জোড়ার নাম হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের 3টি শাখা, অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আর ট্রাইজেমিনাল স্নায়ুর উৎস হচ্ছে মেডুলা অবলঙ্গাটার অগ্রপার্শ্বদেশ, বিস্তার অপথেলমিকের বিস্তার, অক্ষিপল্লব, নাসিকার মিউকাস। অক্ষিপল্লব মানে চোখের পাতা, আর নাসিকার মিউকাসে। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি, অক্ষিপল্লব ঊর্ধ্ব ও নিম্ন চোয়াল। এরপরের শাখাটি ম্যান্ডিবুলার, এটি মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশিতে বিস্তৃত। এখানে তোমরা ট্রাইজেমিনালের, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, এটার এই শাখা প্রশাখাগুলো দেখো, এই চোখের দিকে গিয়েছে, তারপরে এই যে নাকের মিউকাস ঝিল্লিতে, তারপরে মুখ বিবরের অঙ্কীয় দেশে। এই হচ্ছে ট্রাইজেমিনালের শাখাগুলোর বিস্তৃতি। ষষ্ঠ জোড়া স্নায়ুর নাম হচ্ছে অ্যাডুসেন্স স্নায়ু। উৎস মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ, বিস্তার বহিরেকটাস নামের চক্ষুপেশী। কাজ অক্ষিগোলকের সঞ্চালন। এর শাখা নিম্নচোয়াল মুখ বিবরের তলদেশের পেশিও ত্বকে বিস্তৃত হয়। এটি একটি মিশ্র স্নায়ু। নিচের চোয়ালের পেশিও চামড়ায় সংজ্ঞা বহন করে। এরপর হচ্ছে সপ্তম জোড়া ফেসিয়াল স্নায়ু। উৎস মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, বিস্তার প্যালাটাইন। প্যালাটাইন একটি শাখা, ফেসিয়ালের একটি শাখা হচ্ছে প্যালাটাইন। প্যালাটাইনের বিস্তৃতি মুখ বিবরের ছাদ। হাইওম্যান্ডিবুলার আরেকটি শাখা, এটার বিস্তৃতি হচ্ছে মুখ বিবর ও নিম্ন চোয়াল। কাজ যথাক্রমে প্যালাটাইনের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, হাইওম্যান্ডিবুলারের কাজ হচ্ছে চর্বণ, গ্রীবা সঞ্চালন। এটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। ফেসিয়ালের 2টা শাখা আমরা দেখতে পাচ্ছি, একটা প্যালাটাইন, অপরটি হচ্ছে হাইওম্যান্ডিবুলার। এরপরে আমরা অষ্টম জোড়া স্নায়ু, এটার আরেকটি নাম হচ্ছে অ্যাকাউস্টিক স্নায়ু। অষ্টম জোড়া স্নায়ুর নাম হচ্ছে অডিটরি, অপর নাম অ্যাকাউস্টিক। উৎস মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, বিস্তার অন্তঃকর্ণ। কাজ শ্রবণ ও ভারসাম্য রক্ষা। অডিটরি স্নায়ুটি আসলে ফেসিয়াল স্নায়ুর পশ্চাৎভাগে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অডিটরি স্নায়ু সংবেদী প্রকৃতির, অর্থাৎ এটার প্রকৃতি বা ধর্ম হচ্ছে সংবেদী। এটি শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে। এরপরে হচ্ছে নবম জোড়ার নাম গ্লোসোফেরেঞ্জিয়াল। অডিটরি স্নায়ুর পেছনে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে এই স্নায়ু জোড়া সৃষ্টি হয়। এই স্নায়ু জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দা সহ গলবিলের পেশিতে বিস্তৃত হয়। এটি মিশ্র স্নায়ু, অর্থাৎ এটা সংবেদী এবং মোটর, সংবেদী চেষ্টীয়, এই 2 ধরনের বৈশিষ্ট্য বহন করে গ্লোসোফেরেঞ্জিয়াল। এই জন্য এটার নাম, এটার প্রকৃতি হচ্ছে মিশ্র। উৎস মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, বিস্তার জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দা। কাজ স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালন। এখানে আমরা ডান পাশের ছবি দেখতে পাচ্ছি, অডিটরি স্নায়ুর ছবি হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে অন্তঃকর্ণ, এই জায়গাটা অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি এটা মস্তিষ্কে প্রেরণ করে, এবং এই স্নায়ুটার নাম হচ্ছে অডিটরি স্নায়ু। এখানে আমি তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি, দেখো অডিটরি স্নায়ু। এরপরে এটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল, মেইন স্নায়ুটা হচ্ছে এটা, এবং এটা শাখা প্রশাখা।
জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দায়, যে এটা শাখা, কিছু শাখা জিহ্বায় গিয়েছে, আবার কিছু শাখা গলবিলেও গিয়েছে। একটা শাখা নিচের দিকে নেমেছে, এটা গলবিল অংশে গিয়েছে, আর এই শাখাটা জিহ্বায় শাখা বিস্তার করেছে। এরপরে হচ্ছে দশম জোড়ার নাম হচ্ছে ভ্যাগাস স্নায়ু, এটার আরেকটি নাম হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক। উৎস মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ। ভ্যাগাসের 4টি শাখা আছে। প্রথম শাখা হচ্ছে লেরেঞ্জিয়াল, বিস্তৃতি ষড়যন্ত্রে বিস্তার লাভ করেছে। কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ। এর দ্বিতীয় শাখার নাম হচ্ছে কার্ডিয়াক, এটার বিস্তৃতি হৃৎপিণ্ডে এবং সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এরপরের শাখাটির নাম হচ্ছে গ্যাস্ট্রিক, এটার বিস্তৃতি পাকস্থলীতে সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এরপরের শাখা হচ্ছে পালমোনারি, চতুর্থ শাখাটির নাম হচ্ছে পালমোনারি এবং এটা বিস্তার লাভ করেছে ফুসফুসে, এটা সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এখানে আমরা ভ্যাগাস স্নায়ুর ছবি দেখতে পাচ্ছি। এই যে এটা সূর্যের নিচের দিকে নেমেছে আমাদের গ্রীবা অঞ্চল বরাবর। এটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু এবং এর বিভিন্ন শাখা আছে, যে কিছু একটা শাখা গেছে ফুসফুসে, তারপরে আরেকটা শাখা গেছে হৃৎপিণ্ডে, তারপরে পাকস্থলীতে শাখা গেছে, ফুসফুসে গেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি ভ্যাগাসের বিভিন্ন শাখাগুলো। এরপরে একাদশ জোড়ার নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। উৎস মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, বিস্তার গলবিল, ষড়যন্ত্র গিবা ও কাঁধ। কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন। আমরা মাথা এবং কাঁধ সঞ্চালন করি এই স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ুর সাহায্যে। এরপরে দ্বাদশ জোড়া স্নায়ুর নাম হচ্ছে হাইপোগ্লোসাল। উৎস মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ, বিস্তার জিহ্বা ও গ্রীবা, কাজ জিহ্বার বিচলন, অর্থাৎ জিহ্বা নড়াচড়া করতে সাহায্য করে যে স্নায়ু, তার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর অবশ্যই বাসায় তোমরা প্র্যাকটিস করবে, এই স্নায়ুগুলোর নাম সিরিয়ালি শিখবে এবং এগুলোর উৎস, বিস্তার, কাজ, প্রকৃতি, এই বিষয়গুলো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। পবিত্র ঈদ উল আজহা আগামী 1 আগস্ট, তোমাদেরকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।